একই উপকরণ দিয়ে একসঙ্গে দুইটা নাস্তার আইটেম তৈরি করে দেখাচ্ছি। তো আজকে আমি তৈরি করতেছি চিকেন স্প্রিং রোল এবং চিকেন পাকোড়া। তো রেসিপিটি তৈরি করতে এখানে আমি নিয়েছিলাম মুরগির মাংসর টুকরা, আর সেটা ছিল হাড় ছাড়া মুরগির মাংসর টুকরা। তো মুরগির মাংসটাকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এরপরে আমি প্যানে প্রয়োজন অনুযায়ী সাদা তেল দিয়ে নিয়েছি এবং মাংসের টুকরাগুলো আমি এখানে দিয়ে নিয়েছি। তো মাংসর কিমাটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নেবার পরে এখানে প্রয়োজন অনুযায়ী সয়া সস এবং টমেটো সস দিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুবই অল্প উপকরণেই আমি এই পুরটা রেডি করে নিব। তো এই সামান্য একটু ভেজে নিয়ে এখানে আমি ব্যবহার করছি বেশ কিছু পেঁয়াজ কুচি, আর এখানে সামান্য দিব লবণ এবং মরিচের গুঁড়া। ব্যাস এই উপকরণ দিয়েই পুরটা রেডি করে নিয়েছি। আর এখানে আমি আটা ডো তৈরি করে নিয়েছিলাম। ডোটা আমি তৈরি করেছিলাম সামান্য 1 চামচ ইস্ট, 1 চামচ আটা, 1 চামচ তেল আর সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি। তো ডোটা তৈরি করে এই যে আমি 2টা লেচি কেটে নিয়েছিলাম, লেচির ভেতরে পুরটা আমি দিয়ে নিচ্ছি। তো পুরটা দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি। এরপরে উপর থেকে একটা ছুরির সাহায্যে আমি সামান্য একটু কাচিয়ে নিচ্ছি। তো এই স্প্রিং রোলটা এই যে এভাবে কাচিয়ে নেবার কারণে ভাজার পরে একটা সুন্দর স্প্রিংই ভাব আসবে, যার কারণে নাম হচ্ছে স্প্রিং রোল। তো এখানে আমি প্যানে দিয়ে নিয়েছিলাম সাদা তেল, আর তেলটা যখনই গরম হয়ে এসেছিল রোল 2টা আমি দিয়ে নিয়েছি। তো 1 কাপ আটায় আমার এখানে 2টা রোল হয়েছে। তো লাল লাল মুচমুচা করে ভেজে আমি এখানে উঠিয়ে নিচ্ছি। অনেক লোভনীয় হয়েছে, আর এই নাস্তাটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এরপরে বাকি যে মাংসর পুরটা থেকে গিয়েছিল ওইটার সঙ্গে আটা আর পেঁয়াজ মরিচ কুচি করে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি পেঁয়াজু। তো এই পেঁয়াজুটাও কিন্তু খেতে অনেক লোভনীয় হয়েছিল। আপনারা একবার হলো বাসায় এই পেঁয়াজুটা ট্রাই করে দেখবেন, অনেক মজা, অনেক মজা। তো যাই হোক, আমি একে একে এই যে পেঁয়াজুগুলো সব দিয়ে নিয়েছি। এখন উল্টে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নিব। তো এক সাইড হয়ে আসলে আমি আর এক সাইড ভেজে উল্টিয়ে নিচ্ছি। তো এই যে উল্টে নেবার পরে লাল লাল হয়ে এসেছে। এখন আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। মোটামুটি এভাবেই ক্রিস্পি হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে। তো খুবই লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আপনারা যদি একটা কমেন্ট, একটা লাইক এবং একটা শেয়ার দেন তাহলে কিন্তু উৎসাহটা অনেক বেড়ে যায়। তো আল্লাহ হাফেজ, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে।